নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি ডাঁটা আর আলু দিয়ে একটি পাতলা ঝোলের রেসিপি বানাবো। প্রচণ্ড গরমের দুপুরে এই পাতলা ঝোলের রেসিপিটি দিয়ে ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি লোটে শাকের নরম ডাঁটাগুলোর বেশ ভালোভাবে আঁশ ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর তার সাথে একটা আলুর লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর কড়াতে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম, আর তেল বেশ গরম হয়ে এলে আমি ছোট চামচের 1 চামচ কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়ন হয়ে এলে আমি কেটে রাখা ডাঁটার আলুর টুকরোগুলোকে তেলে দিয়ে দিলাম। এবার ডাঁটার আলুগুলোকে তেলে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর সামান্য একটু নুন দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এতে ডাঁটার আলু তাড়াতাড়ি করে মজে আসবে। এবার আমি নুন আর হলুদ দিয়ে ডাঁটার আলুগুলোকে কিছুক্ষণ বেশ নেড়ে চেড়ে কষিয়ে নেব। এভাবে ডাঁটার আলুর টুকরোগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেবার পরে আমি কালো জিরে, রাঁধুনি, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, সে বাটা মশলাটা দিয়ে দিলাম। আর তার সাথে আমি মশলার বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম। এরপর সামান্য একটু ধনের গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল, এটা না দিলেও চলবে, আমি একটু ভালো কালার হওয়ার জন্য দিয়েছি। আর তার সাথে একটু নুন দিয়ে দিলাম। নুনটা আমি এর আগেও একটু দিয়েছি, তাই নুনটা বুঝে দিতে হবে। আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি কিছুক্ষণের জন্য একটু নেড়ে চেড়ে নেব। মশলাটাকে বেশিক্ষণ কষাবো না, মশলা বেশি কষালে কালো জিরা, রাঁধুনি তেতো লাগবে আর এর স্বাদ গন্ধটাও নষ্ট হয়ে যাবে। এবার আমি ঝোলের জন্য বেশ অনেকটাই উষ্ণ গরম জল দিয়ে দিলাম। যেহেতু আমি এই রেসিপিটা ঝোল ঝোল বানাবো, তাই জলের পরিমাণটা একটু বেশি দিলাম। এরপর ঝোলটা 1 ফুট ফুটে উঠলে আমি গ্যাসের ফ্লেম কম করে দিয়ে ঢাকা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের মতন আমি ঝোলটাকে রান্না হতে দিলাম, যতক্ষণ না ডাঁটার আলু সেদ্ধ হয়ে আসে। প্রায় 3-4 মিনিট এভাবে রান্না করে নিয়েছি। ডাঁটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর আলুও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে স্বাদের ব্যালেন্সের জন্য কয়েকটা চিনির দানা ছড়িয়ে দিলাম, এতে এই রেসিপির স্বাদটা বেশ ভালো হবে। আর সাথে সেদ্ধ কয়েক টুকরো আলু হাতা দিয়ে একটু ঘেটে ঘেটে দিলাম, এতে ঝোলটা সামান্য একটু ঘন হবে। বন্ধুরা, এই গরমের দুপুরে এই রাঁধুনি কালো জিরা দিয়ে পাতলা ডাঁটা আলুর ঝোলের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।